বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমাদের যে এই যে রোগী আছে সনেত বড়ুয়া, চট্টগ্রাম জেলার রোগী এবং মালয়েশিয়ান প্রবাসী। তো এই ভদ্রলোক দীর্ঘদিন মালয়েশিয়ান থাকেন, আমাদের প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের এই দেশের ইকোনমির বিশাল হেল্প করে থাকেন। তাদের টাকা এই দেশের অনেকাংশই এই দেশ চলে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ভাই দীর্ঘদিন ধরে ওনার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা ছিল, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা সবচেয়ে বেশি, অ্যাঙ্কেলের মানে গোড়ালির ব্যথা, এবং উনি একটু মোটা হয়ে গেছেন, ওজন বেশি হয়ে গেছে। তো এই সকল সমস্যা উনি ভুগছিলেন। আমাদের ডিপিআরসি তে কতদিন ভর্তি ছিলেন? 8 দিন মাত্র। এই যে পুরা ডিজেবল পঙ্গু হয়ে গিয়েছিল, এই পঙ্গু 8 দিন ভর্তি হওয়ার পর রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান চট্টগ্রামে। আমরা ভিডিও তখন নেই। এখন রোগী আজকে ফলাফে আসছে। কতদিন পর আসলেন? 2 মাস পর আলহামদুলিল্লাহ। এই 2 মাস পরে যে এখন কি অবস্থা? আগের চেয়ে আরো ভালো, অনেক ভালো। তো উনি বলে, স্যার আমি তো ভিডিওতে কথা বলতে পারি না, ভয় পাই। ভয় পাওয়ার কিছু নাই, যা জিজ্ঞেস করছি সুন্দর উত্তর দিয়েছে। তো এই যে দেখেন ওনার হাঁটু ক্ষয় হয়ে লেগে গিয়েছে, আর্থ্রাইটিস। মূলত উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা পুরুষদের কম হয় এই বাত রোগটা, আর্থ্রাইটিস রোগটা, এটা মহিলাদের বেশি হয়, বাট পুরুষদেরও হতে পারে। এই রোগে উনি আক্রান্ত। এই রোগের প্রপার ট্রিটমেন্ট কি? শুধু ওষুধ খেলে হবে না, এটা পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন। তো ফিজিওথেরাপির কথা, আমার কথা শুনে কি করে অনেক রোগী বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, চিপা চাপায় বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি সেন্টার হয়েছে, কারো কোনো বৈধতা নাই, কোনো ডিগ্রি নাই, রিহ্যাব কাউন্সিল অ্যাক্টিভেট হয়েছে, ইনশাআল্লাহ এগুলো বন্ধ হয়ে যাবে। তো বিভিন্ন জায়গায় থেরাপি দিচ্ছেন, এইসব অপথেরাপি দেওয়া যাবে না, সঠিক জায়গায় চিকিৎসা নিতে হবে। আপনি কিছু বলবেন রোগীদেরকে? এখানে সবাই আসতে পারেন, এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, চিকিৎসা ভালো, সবকিছু ভালো আলহামদুলিল্লাহ। তা আপনি তো আবার মালয়েশিয়া চলে যাবেন, চলে যান, কোনো অসুবিধা না, আমাদের নিয়ম কানুন গুলো মেনে চলবেন। আর যারা আর্থ্রাইটিসের রোগী স্পেশালি, তারা সাঁতার কাটার চেষ্টা করবেন, সাইক্লিং করার চেষ্টা করবেন, আর একটু অবেসিটি বা ওজন বেশি হয়ে গেলে একটু ওজন কমানোর ট্রাই করবেন, ওজন কমিয়ে রাখবেন, রোদ লাগাবেন, পানি খাবেন। নাকি নিয়মগুলো বলছি? ব্যায়াম শিখেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, রোগীর জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমাকে অনেকে প্রবাসীদের ডাক্তার বলে, তো উনি তো প্রবাসী, বলেন তো আসলে প্রবাসীদের প্রতি আমার ভালোবাসা আছে কি নাই? আছে, 100%। আচ্ছা, পাইছেন? আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাই নিজের মুখে বলছে ভালোবাসা আছে, এবং এটি উচিত। যে সেক্টর বাংলাদেশে উন্নতি হচ্ছে, সেই সেক্টর গুলোকে আমাদের হেল্প করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।